চারিদিকে আগাছা, ঘন জঙ্গল আর জরাজীর্ণ ভবনের সারি দেখে মনে হবে এটি ভূতড়ে কোনো ভবন। গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরের এক সময়ের ব্যস্ততম স্বাস্থ্যকেন্দ্রের বর্তমান এ করুণ দশা। এক সময় যা ছিল এ অঞ্চলের লাখো মানুষের চিকিৎসার একমাত্র ঠিকানা, তা এখন পরিত্যক্ত। ১৯৮৪ সাল থেকে রহস্যজনকভাবে বন্ধ রয়েছে গোপীনাথপুর ১০ শয্যার পল্লী স্বাস্থ্যকেন্দ্রটির আন্তঃবিভাগ সেবা। ৯টি ভবনের সবগুলোই এখন পরিত্যক্ত এবং ঝুঁকিপূর্ণ। সামান্য বৃষ্টিতে ছাদ দিয়ে পানি পড়ে, খসে পড়ে পলেস্তারা। পরিত্যক্ত ভবনগুলোতে দিনরাত বসে মাদকের আড্ডা। বিভিন্ন ভবন ক্ষতিগ্রস্ত হয়ে বেহাল অবস্থা পড়ে রয়েছে, দেখা দেখভাল করার তো কেউ নাই। এইখানে একটু হস্তক্ষেপ করুক যাতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করা যায়। বর্তমানে একটি জরাজীর্ণ ভবনের ছোট অংশে কোনো মতে চলছে বহির্বিভাগের কাজ। তবে স্বাস্থ্যকেন্দ্রটিতে নেই কোনো স্থায়ী চিকিৎসক। ৪ জন নার্স আর 2 জন অফিস সহকারী দিয়ে চলে নামমাত্র সেবা। অভিযোগ রয়েছে রাজনৈতিক প্রতিহিংসা আর সঠিক তদারকির অভাবে সংস্কার হয়নি এটির। বিভিন্ন রোগী আসে, তাদের সমস্যা যে অনুযায়ী বলে সেই অনুযায়ী আমরা ওষুধ দিই। পেশেন্টরা এখন ডাক্তার দেখাতে পারছে না, আমরা বলে দিচ্ছি যে ডাক্তার দেখাতে হলে গোপালগঞ্জ যেতে হবে। পেশেন্টরাও সাফার করতেছে। স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানিয়েছে স্বাস্থ্যকেন্দ্রটি পরিপূর্ণভাবে চালু করতে সংস্কারের অযোগ্য ভবনগুলো ভেঙে প্রয়োজন নতুন অবকাঠামো। তবে এটি আধুনিকায়নের আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। ভবনগুলি আছে সবই কিন্তু পরিত্যক্ত অবস্থায় আছে, এগুলি আসলে সংস্কার করা সম্ভব না। এই জন্য নতুন করে সিদ্ধান্ত নিয়ে যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে আমার মনে হয় যে গোপীনাথপুরবাসী বেশি উপকৃত হবে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে ওই হাসপাতালটার যা যা দরকার সেই সবকিছু আমি করতে চাই এবং হাসপাতালটার সেবা সাধারণ মানুষের দ্বার ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমি বদ্ধপরিকর এবং আমি সবকিছু করতে চাই। ১৯৬২ সালে ৫.৫ একর জমির উপর নির্মিত হয় স্বাস্থ্যকেন্দ্রটি। জয়ন্ত শিরালী, সময় সংবাদ, গোপালগঞ্জ।